বাংলাদেশের 64টি জেলা, 64টি জেলায় কিন্তু এক একটা জিনিসের জন্য এক একটা জেলা বিখ্যাত। ঠিক তেমনি আমাদের মুন্সিগঞ্জ হচ্ছে আলুর জন্য বিখ্যাত। তো এবার হচ্ছে মুন্সিগঞ্জবাসীর অবস্থা খুবই খারাপ, যেহেতু আলুর একদমই দাম নেই, আলুর দাম খুবই কম, তাই আমরা আলু দিয়ে তৈরি করে ফেলতে পারি এরকম মজাদার চিপস। দেখেন আলুর দাম কিন্তু নাই, তারপর পটেটো চিপসের দাম বা অন্যান্য চিপসের কিন্তু দাম কমেনি। চিপসের 10 টাকার জায়গায় 15 টাকা, তাও কিন্তু চিপস কমে গেছে, কিন্তু আলুর দাম কিন্তু কম, তাও কিন্তু চিপসের দাম কমাচ্ছে না। তো আমি আলুর চিপসগুলো দেওয়ার জন্য প্রথমে আলুগুলোকে ছিলে তারপরে সুন্দর করে চাকচাক করে কেটে নিলাম। তারপরে হচ্ছে হালকা লবণ দিয়ে আমি আলুগুলোকে 80% সিদ্ধ করে নেব। আমি 100% সিদ্ধ করব না, 100% সিদ্ধ করে কিন্তু আর চিপসগুলি ভেঙে যায়, যার কারণে আমি সবসময় 50% সিদ্ধ করে নেই। তো দেখতেই পাচ্ছেন এখন সিদ্ধ করার পরে কিন্তু করে আমি মেলে দিচ্ছি এটাকে রোদে শুকানোর জন্য। তারপরে হচ্ছে এই তো মানে আমি একটা একটা করে সুন্দর করে দিয়েছি। তারপরে এই তো শুকানোর পর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়। আর এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, যারা যারা তৈরি করেন তারা অবশ্যই জানেন। আর আমাদের মুন্সিগঞ্জে ঘরে ঘরেই এই চিপসটা আলুর দিনে তৈরি করে থাকে। চিপসটা কিন্তু বিভিন্ন শেপের করা যায়, গোল গোল করা যায়, গোলটাকে আবার মাঝখানে কাটলে আবার সেটা আরেক রকম হয়, বা আলু ভাজির মতো সেটা আবার আরেক রকম হয়। তো এখন আমি একদম শুকিয়ে গেছে, এটাকে আমি এখন ভেজে খাবো, এটা আমার খুবই পছন্দের। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প তেল নিয়ে নিয়েছি, যেহেতু আমি অল্প কটা ভাজবো, বেশি ভাজবো না, যার কারণে আমি অল্প চিপস নিয়ে নিয়েছি। আর চিপসের কালারটা দেখতেই পাচ্ছেন। আর এই চিপস ভাজার পরে এটার ওপরে একটু মরিচের গুঁড়া এবং একটু লবণ ছিটিয়ে তারপরে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমাদের মুন্সিগঞ্জে কে কে এই ভিডিওটা দেখতেছেন শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর